যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান গণভোট বাতিল দাবি করেছেন, অন্যদিকে পুনরায় নির্বাচন দিতে চেয়েছেন ইউনূস। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এই সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেরেছেন তারেক রহমান বলেছিলেন যে ধানের শীষের পাশাপাশি ধানের শীষের পাশাপাশি গণভোটকে হ্যাঁ বলো, এবং গণভোট হয়ে যাওয়ার পরে তারেক রহমান গণভোটকে অস্বীকার করছে। এটা নিয়ে তারা হাইকোর্টে আপিলও করেছে গণভোট বাতিল করে দেওয়ার জন্য। এই সম্পর্কে ডাক্তার ইউনূস বলেছেন, গণভোট যদি বাতিল হয়ে যায় তাহলে এই নির্বাচনও হবে না এবং বিএনপি সরকারও থাকতে পারবে না। এবং এনসিপির নেতা নাহিদ রানা কি বললেন এই সম্পর্কে চলেন জেনে আসি। তারেক রহমান গণভোট বাতিল দাবি করেছেন, অন্যদিকে পুনরায় নির্বাচন দিতে চেয়েছেন ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব এবং বিস্ময়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বিমুখী এবং স্ববিরোধী নীতি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে এবং এর সাথে যুক্ত হয়েছে হাইকোর্টে গণভোট বাতিলের রিট এবং 11 দলীয় জোটের পুনরায় নির্বাচনের দাবি। সারা দেশে এখন একটাই প্রশ্ন, তারেক রহমান কি আসলে চান এবং তার রাজনৈতিক লক্ষ্য কী? মাত্র কয়েক সপ্তাহ আগে তারেক রহমান নিজে জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন যে তারা যেন জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দেয়, এবং তিনি বলেছিলেন যে এই সনদ দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি বাস্তবায়িত হলে দেশের উন্নতি হবে। কিন্তু এখন যখন গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে এবং হ্যাঁ ভোট 68% ভোট পেয়ে জয়ী হয়েছে, তখন সেই তারেক রহমানই তার নির্বাচিত সাংসদদের নির্দেশ দিয়েছেন যে তারা যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, এবং এর মাধ্যমে তিনি কার্যত জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছেন। এই দ্বিমুখী আচরণ শুধু রাজনৈতিক মহলেই নয়, বরং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক প্রশ্ন এবং সমালোচনার জন্ম দিয়েছে, এবং মানুষ বুঝতে পারছে না যে তারেক রহমান আসলে কোন দিকে যাচ্ছেন এবং তার প্রকৃত উদ্দেশ্য কী। গত 30 জানুয়ারি তারেক রহমান লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় স্পষ্টভাবে বলেছিলেন যে জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার এবং বিএনপি এই সংস্কারের পক্ষে, এবং তিনি আহ্বান জানিয়েছিলেন যে জনগণ যেন গণভোটে হ্যাঁ ভোট দেয়। তিনি বলেছিলেন যে এই সনদে যে সংস্কারগুলো প্রস্তাবিত হয়েছে তা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে কোনো একনায়কত্ব প্রতিষ্ঠিত হতে পারবে না। তার সেই ভাষণ শুনে বিএনপির লাখ লাখ সমর্থক বুঝেছিল যে তাদের নেতা সংবিধান সংস্কারের পক্ষে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। কিন্তু নির্বাচন শেষ হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে 17 ফেব্রুয়ারি সোমবার যখন নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, তখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সালাহুদ্দিন আহমদ ঘোষণা করেন যে তারেক রহমানের নির্দেশে বিএনপির কোনো সাংসদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন না। তিনি বলেন যে এই পরিষদ সংবিধানের 3য় তফসিলে অন্তর্ভুক্ত নয় এবং তাই এটি সাংবিধানিকভাবে বৈধ নয়। এই ঘোষণা শুনে সবাই অবাক হয়ে গেছে এবং প্রশ্ন উঠছে যে যে ব্যক্তি নিজে হ্যাঁ ভোটের আহ্বান জানিয়েছিলেন তিনি কিভাবে এখন সেই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তারেক রহমানের এই দ্বিমুখী আচরণের পেছনে রয়েছে একটি গভীর রাজনৈতিক হিসাব, এবং সেটি হলো যে তিনি প্রকৃতপক্ষে কখনোই জুলাই সনদ বাস্তবায়িত হোক তা চাননি, বরং তিনি নির্বাচনে জেতার জন্য একটি কৌশল হিসেবে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছিলেন। তিনি জানতেন যে জুলাই বিপ্লবের পর জনগণ সংস্কারের পক্ষে, এবং যদি তিনি সংস্কারের বিরোধিতা করেন তাহলে তার জনপ্রিয়তা কমে যাবে, তাই নির্বাচনের আগে তিনি সংস্কারের পক্ষে কথা বলেছিলেন। কিন্তু এখন নির্বাচনে জিতে যাওয়ার পর তার আর সংস্কারের প্রয়োজন নেই, বরং তিনি চাইছেন পুরনো ব্যবস্থায় ফিরে যেতে, যেখানে তিনি এবং বিএনপি একচেটিয়া ক্ষমতা ভোগ করতে পারবে। জুলাই সনদে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার কথা বলা হয়েছে তা বিএনপির একচেটিয়া ক্ষমতাকে সীমিত করবে এবং অন্যান্য দল, বিশেষ করে জামায়াতের ক্ষমতা বৃদ্ধি করবে। তাই তারেক রহমান এখন এই সনদ বাস্তবায়ন করতে চাইছেন না। রাজধানীর রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। এতে কথা বলেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
একটি সমৃদ্ধ গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। তারপরও দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে। একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে। এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায়, ফলে এই সময় সরকারেরও বৈধতা থাকবে না। নতুন সরকারের মন্ত্রিসভা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি। এই মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধ করতে পারবে বলেও মনে করেন না তিনি। এই মন্ত্রিসভা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে। অনেকে নির্বাচিত হয়ে, অনেকে টেকনোক্রেট কোটায় তারা স্থান পেয়েছে। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এখন যিনি তিনি বিএনপির এই মন্ত্রিসভায় স্থান পায়, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। নতুন সরকারের সাথে কাজ করতে চান জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কোনো ধরনের সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ী যাতে এবারে এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সাধারণ মানুষের হাতের নাগালেই থাকে। প্রিয় ভাইয়েরা, আপনারা কি চান? গণভোট থাকা উচিত নাকি গণভোট থাকা উচিত নয়? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।